ফানি কমেন্ট গুলো পড়বো। আমার দিকে হাসস, আমি বাকাতারা বইলা গালি দিস। বিরিয়ানির মধ্যে পাইলে তো আমার চিবাইয়া পুরো মুডটাই নষ্ট কইরা ফেলাস, কিন্তু তোকে জান বাঁচাই কেডা? গলা ব্যথা, খুশখুশানি, খাড়া। আমি আসছি তোর গলার সিকিউরিটি গার্ড, সব জীবাণুরে পিড়াইয়া ভর্তা বানায়া দিমু। আমার ঝাল দেখছস? পেটটা যে ঢোলের মতো ফুলাইয়া রাখছস, গ্যাস হইছে? আমি হইলাম তোর পেটের মেকানিক, এক নিমেষে সব গ্যাস লিকেজ বন্ধ কইরা দিমু। আর শোন, আমারে যে তুচ্ছ করস, আমি কিন্তু ক্যান্সারেরও জম। তোর শরীরের ইন্টারনাল পার্টস চকচকা রাখি, তাই তিতা হইলেও আদা খা আর বস হইয়া বাঁচ। ঠিক বলেছো। तो चलिए शुरू करते हैं। কিন্তু কাকু আপনি পেটের ভিতর বসে বিড়ি টানতেছেন কেন? ঠিক বলেছো। রিয়াদ সাহেব আপনার সব কথা মেনে নিব আজ থেকে, তারপরও সিলাসিলি করবেন না দয়া করে। ঠিক বলেছো। আমার কথা হলে বিরিয়ানির মধ্যে আদা দেয় কোন হালায়। মহামান্য আদালত, এই পরোটা কি মানুষদেরকে বাঁচতে দিবে না? মানুষ তার গুলুমুলু চেহারার লোভে পরে খায়, কিন্তু এই বেঈমান পরোটা তাদের পেটের মধ্যে গিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের শরীরে ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধি করে দিয়ে মানুষদেরকে অলস বানিয়ে দেয়। তাই মহামান্য আদালত, আমি এই বেঈমান পরোটাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আবেদন করছি। অর্ডার, অর্ডার, অর্ডার! সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত পরোটাকে আগুনে পুড়িয়ে মারার আদেশ দিচ্ছে। तो चलिए शुरू करते हैं। জজ সাহেব দাদর লেগটা গেল বিচার চাই। মানতে পারলাম না, সব দোষ পরোটার সব দিয়ে এত বানি ভরতেছি। না এমন করবেন না, আমি পরোটাকে অনেক ভালোবাসি, আমার পরোটাকে মারবেন না। আমি কিন্তু ওকেই বেশি খাই। সকালে নাস্তায় তো পরোটা, তো আর খাবো কি? মহামান্য আদালতকে খেয়ে ফেলি। ও মাই গড, ওএমজি, এটা কার ভিতরে আইলাম? এত আগেই ফুসফুস পুরায় বাস্ত ফলাইছে। শালায় মনে হয় বাংলা বিড়িখোর সাদিয়ার জামাই। আচ্ছা সমস্যা নাই মামা, যেহেতু আমারে খাইছস, শাস্তি তোর পাইতেই হবে। তোর ভিতরে আরো পুরাইয়া ফেলামু আমি। দাঁড়া, এখনই তোর হার্টের 12টা বাজাইয়া দিতাছি। এই নে, এই নে, আরেকটা দিলাম। এই দেখ মামা কামাই, তোর রক্তনালী জ্যাম কইরা দিছি, তোর অক্সিজেন কইমা যাইবো, আর তোর পুরুষত্ব মনে কর শেষ। বউকে তো আর জীবনে সুখী করতে পারবি না। যদি জীবনে শিক্ষা হয় আর যদি অল্প বয়সে মরতে না চাস পাই, তাহলে তাড়াতাড়ি আমার খাওয়া বন্ধ কর, নাইলে বউ লাথি মাইরা খাটের থেকে ফালাইয়া দিব। तो चलिए शुरू करते हैं। সিগারেট ধরানোর সাথে সাথে এটা আসলো, এটা কোনো কথা? আজকে থেকে বিড়ি খাওয়া বন্ধু। আরে কেডা জানি বিড়িটাকে খেয়ে দিছে, এটা দেখে খাইতে মন চাইতেছে, তাই ধরায় ফেললাম। কি রে, কাদাইয়া দিছি বলে রাগ করছস? আরে বোকা, আমি পেঁয়াজ, এই কান্নাতেই তোর শরীরের বিষ বাইর হয়। ও কোলেস্টেরল চোর, তুই নাকি আমার মালিকের রক্তনালী বন্ধ করবি, হার্ট অ্যাটাক দিবি? দাঁড়া দাঁড়া, আমার সালফার অ্যাসিড খা, এক স্প্রেতেই গলায়া দিমু। আর তুই রক্ত জমাট, রক্ত জমায়া ব্লকেজ বানাছস, স্ট্রোক দিবি? আমার অ্যান্টি ক্লটিং পাওয়ার দেখ, এক শটেই সব ক্লট ভাঙ্গা রক্ত ফ্লো করায়া দিমু। तो चलिए शुरू करते हैं। ও পিয়াজ ভাই, আপনার মাথাটা 12 মাসের গর্ভবতী মনে হচ্ছে। পিয়াজ ভাইয়ের লুঙ্গি পরাটা সুন্দর। ঠিক বলেছো। AI শিক্ষণীয় ভিডিও। ভাই কাঁচা পেঁয়াজ খাবো নাকি ভাজা পেঁয়াজ খাবো বুঝতে পারছি না। আমি ঝাল ঝাল ভর্তা শুটকি, বাজিয়ে দেব 12টা পুটকি। দিয়েছো যখন এত ঝাল, বুঝবে যখন হবে সকাল। আগের দিন রাতে খেয়েছিলে শুটকি, 12টা বাজাতেই পুটকি, পেট বলে ওরে জ্বালা। টয়লেট থেকে পালা পালা। तो चलिए शुरू करते हैं। তাও আমি ঝাল খাওয়া ছাড়মু না। আজকে আমি শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়েছি, দেখি কালকে সকাল কি হয়। কি রে ভাই, হাগুও কথা বলতে পারে? আমি জাল ভর্তা খেয়েছি রে ভাই, কালকে সকালে বাথরুমের সময় লাল গুবি রয়েছে। কিরে ফন্নির পুত, সারাদিন রোজা রাইখা ইফতারিতে আমারে পানি ছাড়াই না চাবাইয়াই গিল্লা ফেলছস। তোর গলার নলি তো শুকায়া পুরা সাহারা মরুভূমি। আবে হালা ছেসরা, সারাদিন না খাইয়া পেটের ভেতরে এটা কি গ্যাস বানায় রাখছস? পুরা তো অ্যাসিডের ফ্যাক্টরি। নারী ভুঁড়ি চিপাই এগুলা কি বানায় রাখছস? সব তো দেখি জিলাপির পেট। খারাপ শালা, এই পেটের ভেতর দিয়ে আমি এমন রেস খেলুম, তোর পেট আজকে গুড়গুড় কইরা ডাকবো। এখন সেহরির সময় বাথরুমে গিয়া বুঝবি পেঁয়াজু ভাইয়ের পাওয়ার। যারা ইফতারিতে খালি ভাজা পোড়া খাস, সাবস্ক্রাইব মার, নাইলে আজকে রাইতেই তোর পেটে আইতাছি। तो चलिए शुरू करते हैं। তাও খাবো। ঠিক বলেছো। তুই টুকারি করেন কেন পিয়াজু ভাই? ঠিক বলেছো।
পেঁয়াজু ভাই জুতা খুলে যায় প্লিজ, পেট ব্যথা করে। बहुत तेज हो रहा है। হাই, আমি পান। আমার কাজ তাও খাবো। সুন্দর বানানো এবং তোমার বিয়ের আগে তোমার জীবনের গুষ্টি মেরে দেওয়া। तो चलिए शुरू करते हैं। পান খাইতাছি আর ভিডিওটা দেখতাছি। পানের জন্য 3টা বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। আর এদিকে একবার পান খেয়ে ডাক্তার আনা লাগছে আমার। এই শোনো, আমি তোমার শক্ত হাগু বলছি, তুমি ঠিক মতো পানি পান করো না আর ফাইবার যুক্ত খাবার খাও না, যার কারণে আমি শক্ত হয়ে গেছি। এখন আমি তুমি যাবে, এখন আমি পুটকি ছিঁড়ে বাইর হব। तो चलिए शुरू करते हैं। ভিডিওটা দেখে 3 মিটার পানি খেয়ে আসলাম। বিশ্বাস করেন ভাই, হাগু কষা অবস্থা ভিডিওটা দেখলাম। আমি বাথরুমে বসে ভিডিওটা অনেক কষ্ট করে দেখতেছি। ভাগ্যিস খাওয়া শেষ করে ফোনটা হাতে নিয়েছিলাম, নয়তো রাতের খাওয়া হতো না। দেখ শালাই করছেটা কি, গ্যাস্ট্রিকে পুরো পেটে আগুন ধরায় ফেলাইছে। এখন আমি একা কেমনে এগুলা সাফ করব? আমি এইটুকু একটা ট্যাবলেট ওর খাইতে বিবেকে বাঁধলো না, এতগুলা চর্বি একলা কিভাবে সাফ করব? দাঁড়া দেখি নাপা এক্সট্রাকে ফোন দেই, দেখি কি বলে। শালা নাপা তুই কই? আমি তো এখানে বিপদে পড়ে গেছি, তাড়াতাড়ি একটু আয় ভাইয়া। এই শালা গরুর পেট সাফ করতে সাহায্য করবে, শালায় খালি ভাজা পোড়া খায়। तो चलिए शुरू करते हैं। যে কোনো সমস্যা একটাই সমাধান, না পা। ঠিক বলেছো। ঔষধ আমাকে গালি দেয়। ট্যাবলেট মামু, আপনি এখানে কি করেন? ঠিক বলেছো। আমি আরো বেশি করে ভাজা পোড়া খামু, তুই না পা কি করবি করিস। আমার নাম হুনছস আর জিবে পানি এসে পড়ছে, সামলায়া রাখ। আমি হইলাম ওস্তাদ তেতুল, আমার দিকে তাকালে তোর লোল পড়বে গ্যারান্টি। ওই পোলা, তুই ডরাস কেন? তেতুল খাইলে নাকি রক্ত পানি হয়? আরে বলো, এইগুলা ভুয়া কথা। আমি তোর রক্ত পরিষ্কার করি আর তুই আমারে মাইয়াগো খাবার কস। ঘুরি বাড়ায় এত ড্রাম হইছস, জিবে যাওয়া লাগবো না, আমার টক খা। আমি তোর পেটের চর্বিরে এমন টক মার দিমু, চর্বি গইলা শরবত হইয়া যাইবো। তবে সাবধান, বেশি ভাব মারলে এমন টক দিমু, উফ, নিজেই নিজের টকে কাইত হয়ে গেলাম। তেতুল খা, চনমনে থাক। तो चलिए शुरू करते हैं। আচ্ছা দেখুন, তাহলে ছেলে এই জন্যই মেয়েরা এত পছন্দ করে। বাসায় তেঁতুল ছিল, ভিডিওটা দেখলাম আর খাইলাম। এই তেঁতুলটা দেখে উল্টা বমি চলে আসলো। এটা তেঁতুলের মতো লাগছে না, গুয়ের মতো লাগতেছে। আমি এমন